ভাবি তুমি এটা কি করো? হ্যাঁ ইয়ে, মানে দেবর কিছু না। ছি ভাবি ছি। আমি আমার দেবরে যাই কি জিজ্ঞেস করতে পারি যে কি ব্যাপার, তুমি সকালবেলা সকালে গোসল করো কে? আরে দেখি না। ভাবি আ কিছু না। ছি, তাইলে তো তোমার এখন গোসল করতে ঠিকই যাওয়া লাগবো। যে তোমার এই অবস্থায় হয় বিয়ে করতে হবে, না হয় আশেপাশে কারো দিকে একটু তাকাইতে হবে। ইস রে, কি রে, আমার তো এইটা কেমনে হইল? এই ভিজা ভিজা কে, আবার লাঠা লাঠা। রাতে তো আমার এমন কিছু হয় নাই। হুম, তাহলে এটা কিভাবে? ও মাবুদ, আবার শব্দ নাকি? প্রতিদিন রাতে যদি এরকম হয় তাহলে তো শরীর খারাপ হবে। এমনিতেই দিনের বেলা শরীরে কোনো শক্তি পাই না। কি রে, তা ভালো লাগে না। এটা কার কাছে শেয়ার করব, কি করব, কারোর কাছে শেয়ারও করতে পারি না। লজ্জাজনক একটা ব্যাপার। সি সি সি, কি একটা লজ্জাজনক ব্যাপার। ঘেন্না লাগতেছে প্রতিদিন আমার এইটা সমস্যা। কি ব্যাপার দেবর? কিছু না ভাবি, তুমি সকাল সকাল আমার রুমে। ও মা, আমি না আসলে আসবো কে? তোমারে তো প্রতিদিন ডাক দিতে আমি আসি, নাস্তা করা লাগবো না? আচ্ছা আমি নাস্তা করব, তুমি যাও, তুমি যে থাকো, পরে আমি নাস্তা করব। কি ব্যাপার দেবর, তুমি এমন কুচুমুচু করতেছো কিসের জন্য? না না, কিছু হয় নাই ভাবি, তুমি যাও, ভাবি যাও, আমি আমি আসতেছি, তুমি যাও। কিছু হয় নাই বললেই হবে? আমি তো দেখতেছি তুমি খালি এইভাবে কুচুমুচু করতেছো, কি হয়েছে? কিছু না ভাবি, তুমি যাও, আমি আমি গোসল করবো এখন। গোসল করবা মানে? এই সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করবা? না না, ফ্রেশ হবো। আমি বাইরে যেতে হবে তো, আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাব, তাই একটু ফ্রেশ হতে হবে না? না, ও একটা চাকরির ইন্টারভিউ দিতে যাব, একটু ফ্রেশ হতে হবে না ভাবি? তুমি যাও না, পরে এসো, যাও। ও আচ্ছা, তাই নাকি? তা তুমি বুঝতেছি না কোনো বিষয় আমি। আমার কাছে গোপন করতেছো কে? এইভাবে কুচুমুচু হইতাছো কে? কোনো ব্যথা ট্যাথা পাইছো নাকি? না ভাবি, কিছু হয় নাই, তুমি যাও। আমি আসলে সমস্যা, তুমি তোমার সাথে পরে কথা বলবো, যাও। সমস্যা? সি 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 সি, দেবর দেখি তো। আরে দেখি না। ভাবি আ কিছু না। ছি, তাইলে তো তোমার এখন গোসল করতে ঠিকই যাওয়া লাগবো। এই জন্যই তো বলি যে দেবর, তুমি তো বড় হয়ে গেছো, তুমি বিয়ে করো, বিয়ে করো। তুমি তো আমার কথা শুনলে না। আমার আমার কথা শোনো ভাবি, আসলে ভাবি আমি কিছুই জানি না ভাবি, হঠাৎ করে প্রতিদিন রাতে। আরে শোনো, কিছু জানা লাগে না। এখনকার যুগের ছেলেরা বিয়ে শাদী না করলে এরকমটা হয়েই থাকে। আর এত করে বলি বিয়ে করতে, বিয়ে যদি নাই করো তাহলে আশেপাশে তো আমরাও আছি, আমাদেরকে বলতে পারো, আমরাও তো এর জন্য কোনো হেল্প করতেই পারি, তাই না? কি ভাবি তুমি এসব কি বলছো ভাবি? কিসের হেল্প? আসলে আমার এরকম কিছু হয় না, কিন্তু তারপরও কেন জানি সকালবেলা উঠিয়ে দেখি ভিজে গেছে। আর তুমি যে সব কথা বলছো, এগুলো যদি ভাইয়ে শুনে তাহলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আরে তোমার ভাইয়া কি করে শুনবে? আর এখানে আমি খারাপটা কি বলেছি বলো? আমি তো তোমাকে ভালোর জন্য বলছি, তাই না? যে তোমার এই অবস্থায় হয় বিয়ে করতে হবে, না হয় আশেপাশে কারো দিকে একটু তাকাইতে হবে, তাই না? ভাবি এসব কথা বলো না তো, আমি এখন গোসল আরে করতে যাবো। আরে আরে দেবর, আমার কথাটা তো শোনো। আরে আমার হাতে ধরা না দিয়া তুমি কই যাইবা? আমিও দেখমু এইভাবে তুমি কতদিন থাকতে পারো। চা খাওয়া শেষ, কাপটা নিলে না? কাপটা এনে থুয়ে দিলে কি একবারে হয়ে যাবো নাকি? আরে কাপটা তো নিয়েই যাচ্ছি ব্যক্তি, আর তোমার সাথে কিছু কথা আছে, শোনো। আমার সাথে আবার কিছু কথা? কেন, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? শরীর খারাপ না, আমার শরীর ঠিকই আছে। যতদিন বাইরে থাকবো শরীর ঠিকই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো কি, যে ওই অপু, আমাকে অপু, ও ডেলি ডেলি সকালে গোসল করে, তুমি কিছু জানো? আজব তো। ও সকালবেলা গোসল করে কেন সেটা আমি কিভাবে কমু? আরো ছেলে মানুষ গোসল করতেই পারে। সকালবেলা বাইরে যায়, এখানে যায়, ওখানে যায়, কলেজে যায়, গোসল তো করতেই পারে। কলেজে যায় সেটা ঠিকই আছে, কলেজে গেলে কিন্তু
সকালবেলায় মানুষ গোসল করে না, গোসল করে কলেজে যাওয়ার আগে 9টা 10টার দিক গোসল করে তারপরে কলেজ যায়। কিন্তু ওরে আজকাল দেখতে যে একবার ভোরে উঠে গোসল করে। সেটা আমি কিভাবে বলবো? হয়তো ওর কোনো সমস্যা হইতেছে বা ওর গরম লাগতেছে এই জন্য। হ্যাঁ, গরম লাগতেছে। তুমি যা কমানে, তুমি বাইবো ভাবি না তুমি ওর, হ্যাঁ, তা তুমি কিন্তু একটু জানতে পারো না? যাও। তোমার যে কথা, আমি আমার দেবররে যাই কি জিজ্ঞেস করতে পারি যে কি ব্যাপার, তুমি সকালবেলা সকালে গোসল করো কে? তুমি জিজ্ঞেস করতে পারো, আমি করি কি করে? বুঝছো না? তুমি তুমি ভাবি, তুমি সব কিছু করতে পারো। শুনো, কও। ও গোসল করতেই পারে, তাই ওরে কি আমরা এগুলা জিজ্ঞেস করতে পারি? আর তাছাড়া আমার মনে হয় কি, এখন তো আর বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? ও তো অনেক বড়, একটু একটু সমস্যা তো হইতেই পারে। এক কাজ করো, একটা বিয়ে করাই দাও, তাহলে ভালো হবে। ছেলে মানুষ বোঝো না, ওটাও তো হতে পারে ঘুমের মধ্যে। ও, তাহলে তুমি একটু জানো না, দরকার হয় হাসপাতালে নেই, ডাক্তারখানায় নিয়ে যাব, ও চিকিৎসা করাবো। ওরে পাগল, তুমিও তো এই বয়সটা পার করে আসছো, যখন তুমি বিয়ে না করছো ঘুমের মধ্যে কি খারাপ কিছু হয় নাই? সকালে উঠে দেখো না এই কিছু? ও, ওই কথা তুমি বলতেছো। আচ্ছা, ও তো মাঝে মধ্যে আমার অত, কিন্তু এখন তো আর হয় না। তো এখন তো তোমার বউ আছে, আর আমার দেবর তো বিয়ে করে নাই, ওর হতেই পারে, সেই জন্য বললাম একটা বিয়ে শাদী করায় তো একবার ঠিক হয়ে গেছে। না হলে তো এইভাবে এরকম হতে থাকলে ও অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আচ্ছা, তুমি তো কথাটা মন্দ কওনি। আচ্ছা, আমি দেখি ভাবে কি করা যায়। শোনো, ওরে যত তাড়াতাড়ি পারো একটা বিয়ে করো, ভালো একটা মেয়ে দেখে। না হলে দেখবা ওই সমস্যা হতে হতে তোমার বাড়ি হয়ে যাব দুর্বল, এরকম চিকুন হয়ে যাবো তোমার মতো হোলার মতো, তখন কোনো মেয়ের আর পছন্দ করবো না। এই, তুমি আমার খোলা দাও করো। আমার স্বাস্থ্য কি এখনো কম আছে নাকি? না 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 না, তোমার স্বাস্থ্য এত সুন্দর স্বাস্থ্য, চাপার মধ্যে সাড়াইলা খাওয়ান যাইবো, এত সুন্দর স্বাস্থ্য। আন্ডারে খাওয়া গেলে কি হবে, কিন্তু আসল কারণে তো ঠিকই আছে না? হইছে, আমি হাটে হাড়ি ভাঙতে চাই না, আমার আর হাটে হাড়ি ভাঙায় না। কি আসল কাম, 1 মিনিটের জায়গায় 2 মিনিটে হলেই শেষ হয়ে যায়। না, তুমি আমার তোমার সাথে কথা বলে তুমি খালি খেসখাস করো, আমি আর ব্যাঙ্গে কিছু করতে চাই না। আচ্ছা, আমি তাহলে এনে বাজারে যাই, যে একটু চাটা খাই আসি। চা তো কেবলই ঘরে খাইলা, আবারও চা খাওয়ান লাগবো? আরে, ঘরে চা খা আর বাজারে চা খা, অনেক পার্থক্য। তার ওটা মানে মজা লাগে। তুমি বুঝাইতে চাইলা আমি চাটা খারাপ বানাই? না না, তোমারে আজকে থেকে আমি চা খাওয়ামু, যাও তুমি বেরিয়ে যাও, যাও। এই তুমি কয়ে গেলে না কি কি আনবো? আজকাল শীতকালে বড় বড় মূলো বেরোইছে, মোটা মোটা, ওর কয়টা নিয়ে আসি, বাজি করে নে। পারলে একটু শশাও নিয়ে আইও বড় চাইয়া। ও, শসা, আচ্ছা শসা আনবানি। আর শীতকালে আনলে বেগুন ভাজি বা মজা লাগে, এই লম্বা লম্বা বেগুন আছে, মোটা মোটা, ওর কয়টা নিয়ে আসি তোমার জন্য। ভাবি, তুমি এটা কি করো? হ্যাঁ, ইয়ে, মানে দেবর কিছু না। ছি ভাবি, ছি, কি মারি মারি করছো? আমি ভাবছি আমার প্রতিদিন রাতে দোষ হয়। আমি আসলে অবাক হয়ে যেতাম, যে জিনিসটা আমার সাথে হয় না সে জিনিসটা আমি মেনে নিয়ে প্রতিদিন সকালবেলা এই শীতের মধ্যে আমাকে গোসল করতে হতো। আর তুমি তুমি এই নোংরা খেলা খেলেছো প্রতিদিন আমার সাথে। কেন করেছো এমন? ইয়ে, কেন করেছো? ছি ভাবি, ছি। আমি তোমাকে বড় বোনের মতো সম্মান করি, আর তুমি তুমি আমি আমি ভাবতে পারছি না আমি কেন করলে এরকম। আসলে ইয়ে মানে তোমাকে আমার খুব ভালো লাগে, এর জন্য তোমাকে বোঝানোর জন্য এটা করছি যে আমার তোমাকে খুব পছন্দ হয়। আর তুমি যেতে বুঝতে পারো তোমার ওটা হয়েছে, আর তুমি যাতে আমার কাছে আসতে পারো সেই জন্য। ছি ভাবি, ছি। তুমি এমন করে খেলা খেলবে? কোথায় তোমাকে আমি এতটা সম্মান করি, শ্রদ্ধা করি, আর তুমি আমার সাথে এটা কি করলে ভাবি, বলো? দেখো, এত ভাব নিও না, এই জগতে এতটাও ভালো ছেলে পাওয়া যায় না, বুঝো নাই? তুমি যতটা সাধু সাজতে চাইতেছো,
আসলে আমার তোমারে খুব ভাল লাগে, কিন্তু তোমাকে আমি মুখে বলতে পারি না, সেই জন্যই তো আমি এই কাজটা করছি। তো নাটক করার কি দরকার ছিল? ভাইয়া ঘুমিয়ে পড়লে তো আসতেই পারতে। তাই নাকি? তার মানে তুমিও আমাকে চাও? খালি আমার সাথে এতক্ষণ মজা করলা আর এমন চাই জিদ মানে? দেখাইলা? অনেকটা চাই। আর তুমি যদি আমার প্রতি দুর্বল হয়েই থাকো তাহলে আসতে, আমার দরজা তো সেজন্যই খোলা রাখি। তুমিও তো আমাকে একটা মেসেজও বলতে পারতে যে তুমি আমাকে পছন্দ করো। তাহলে তো আর আমার এত বড় একটা কাহিনী করা লাগতো না, তাই না? তাহলে তো আমি আপোষেই তোমার কাছে চলে আসতাম। আসলে ভয়ে বলিনি, ভাইয়াকে যদি তুমি আবার বলে দাও বা এটা নিয়ে যদি সমস্যা হয়, শেষকালে তো ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিবে, সেই ভয়টা পেয়েছি। আরে না, আমি থাকতে তোমার ভাইয়াকে তোমাকে বাসা থেকে বের করতে পারবে? সত্যি বলছো? হ্যাঁ, আহ, তাহলে আজকে থেকে প্রতি রাতে তুমি আমার কাছে আসবে? অবশ্যই আসবো। আর যখন তোমার ভাই কাজের জন্য বাইরে যাবে, তখন তুমিও আমার কাছে যেতে পারবা। তাই? হ্যাঁ। আসলে সত্যি কথা বলতে কি, সকালে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি প্রতিদিন সকালবেলায় শীতের মধ্যে গোসল করি কেন। আমি আসলে বলেছি যে আমার আসলে শরীরে রাতে গরম লাগে সেজন্য। কিন্তু এই শীতের মধ্যে এত বড় একটা মিথ্যা কথা ভাইয়া মানতে পারেনি। অনেক কথা বলেছে, কিন্তু এখন থেকে গোসল করব, আর ভাইয়া মাইন্ড করবে না। বুঝতে পারছো? ভাইয়া কিন্তু জিনিসটা আগে থেকে দেখে গেছে। তুমি ভালো করেছো। আর এই যে জেলটা, এই জেলটা অনেক কাজ দিয়েছে, বুঝছো? তাহলে আজকে থেকে তোমার আমার নতুন কাহিনী শুরু হোক। ঠিক আছে।